আজকে আমি চেষ্টা করব আমার ফোনের থেকে ওর 1000% পার্সেন্টেজ বের করে নেওয়ার এমন কিছু জাদুকরি সেটিংস ব্যবহার করব যেগুলো অ্যাপ্লাই করার পর ফোনটা দামের চেয়ে বেশি টাকার পারফরমেন্স দিতে চলেছে। কিন্তু কি এমন ম্যাজিক করলাম ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তাই চলো শুরু করি। আচ্ছা, তোমরা যদি একটু দেখো, আমার এই ফোনের মডেল হচ্ছে IQ Z10X 5G। এটাতে আছে MediaTek Dimensity 7300 প্রসেসর। এটা কিন্তু মোটেও খারাপ কোনো প্রসেসর না। কিন্তু দেখো, জাস্ট গেমটাতে ঢুকলাম, এখন একটু ব্যাক করি এবং গেমটা আবার ওপেন করি। দেখেছো আবার নতুন করে ওপেন হচ্ছে, মানে একদম डिप्रेशन। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। আমি জানি তোমাদের অনেকেরই ঠিক এইরকম একই সমস্যা হয়, ফোনের ক্যাপাবিলিটি অনুযায়ী সেরা পারফরমেন্স তোমরা পাও না। কিন্তু কেন? আজ এই উত্তরগুলোই খুঁজে বের করব এবং এই আমার ধ্বজভঙ্গ মালটাকে বানাবো একটা পাওয়ারফুল মেশিন। তো চলো শুরু করা যাক। ওকে, আমি শুরুতেই গরিবের বন্ধু ChatGPT এর শরণাপন্ন হলাম। ওরে আমি সোজা বাংলা ভাষায় ভয়েসে বললাম যে আমার এই ব্যাপার, তো তুই এমন কিছু বল যেটাতে আমার ফোন ক বললে কলা বুঝবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चोत के बच्चे। তো অনেকক্ষণ বসে বসে পড়ালেখা করার পর ফাইনালি আমার মাথায় বেশ কিছু জিনিস ঢুকলো যে আসলে ফোনটার সাথে কি কি করা যায়। সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হলো ফোনের স্টোরেজ ক্লিয়ার করা, কারণ ম্যাক্সিমাম টাইম এই স্টোরেজের ঝামেলাতেই আমাদের ফোন স্লো হয়। সাধারণত স্টোরেজ বলতে দুই ধরনের জিনিসকে বোঝায়, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। রম বা ইন্টারনাল স্টোরেজ হচ্ছে ওইটাই যেখানে আমাদের সকল ছবি, ভিডিও, ফটো আর হচ্ছে নানা রকম ফাইল থাকে। আর র্যাম হচ্ছে ওইটা যেখানে কোনো অ্যাপ ইনস্টল করলে বা চালু রাখলে তার প্রসেসিং সাইজটুকু জায়গা নেয়। ভাই আমি অত শত টেকনিক্যাল জিনিস বুঝি না, তাই যতটুকু সহজভাবে পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো চলো কিভাবে এই দুটো জিনিস ক্লিন করবা সেটা আগে দেখাই। সর্বপ্রথম হাতে হুইল পাউডার আর হারপিক নিয়ে মাঠে নামলাম ফোনে থাকা অপ্রয়োজনীয় ছবি, ভিডিও আর আবর্জনা পরিষ্কার করতে। প্রথমত ফাইলস বাই গুগল অ্যাপটা ওপেন করে পুরো ফাইলগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। দেখতে লাগলাম কোনগুলো আমার কাজের আর কোনগুলো ডাস্টবিনে ফেলার মতো। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে ফোল্ডারগুলোতে গিয়ে ক্লিনিং করলাম। যেগুলো দরকার নেই দেখার সাথে সাথে ডিলিট করে দিলাম। এইভাবে আমি আমার ইন্টারনাল স্টোরেজ বা রম মোটামুটি খালি করে ফেললাম। তোমরা দেখতেই পাচ্ছ প্রায় 50 GB এর বেশি জায়গা কিন্তু খালি হয়ে গেছে। পরবর্তী কাজ হলো আমাদের র্যাম খালি করা। র্যামে কিন্তু খুব বেশি কিছু থাকে না, শুধু ওই অ্যাপগুলোই জায়গা নিয়ে বসে থাকে যেগুলো আমরা ইনস্টল করি। তো প্রথমত আমি আমার ফোনে অপ্রয়োজনীয় যেসব এপিকে ফাইল ছিল ওইগুলো ডিলিট করে দিলাম। এরপর অ্যাপস সেকশনে গিয়ে বিল্ট ইন যেসব অ্যাপ আছে ওইগুলোর স্টোরেজ ক্লিয়ার করে একদম নতুনের মতো বানিয়ে দিলাম। যেসব অ্যাপস একদমই লাগে না সেগুলো একদম সোজা আনইনস্টল, আর যেগুলো একদমই আনইনস্টল করা যায় না সেগুলোকে করলাম ফোর্স স্টপ। এরপর প্লে স্টোর থেকে নামানো বড় বড় ভারী অ্যাপগুলোর দিকে নজর দিলাম। তোমরা দেখবা দিন শেষে এই অ্যাপগুলো বিশাল জায়গা নিয়ে বসে থাকে। তো একে একে সব ভারী অ্যাপের স্টোরেজ আর ক্যাশ ক্লিয়ার করে দিলাম, আর অপ্রয়োজনীয় অ্যাপগুলোকেও উধাও করে দিলাম। এখানে একটা কথা মনে রাখবা, তোমাদের ফোন বা বাজেট যে মডেলেরই হোক না কেন, তোমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই অ্যাপস ফোনে রাখবা। অতিরিক্ত বোঝা দিলে র্যাম কিন্তু সহ্য করতে পারবে না। এখানেও প্রায় 10 থেকে 15 মিনিট সময় দিয়ে আমি ফোনটাকে একদম লাইট ওয়েট বানিয়ে ফেললাম। এরপর তোমরা যে জিনিসটা খেয়াল করবা, তোমাদের ফোনে যদি ব্যাটারি সেভার অন থাকে তবে সেটা শুধু প্রয়োজনের সময় অন রাখবা, বাকি সময় অফ। কারণ ব্যাটারি সেভার অন থাকলে ফোন চার্জ বাড়াতে গিয়ে প্রসেসরের পাওয়ার, ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি আর স্ক্রিন রিফ্রেশ রেট কমিয়ে দেয়। প্রসেসর যদি তার ফুল পাওয়ারই দিতে না পারে তবে স্মুথ পারফরমেন্স কিভাবে পাবা? তাই গেমিং বা হেভি কাজের সময় ব্যাটারি সেভার অবশ্যই অফ রাখতে হবে। আর একটা মারাত্মক ইম্পর্টেন্ট সেটিংস হলো সব অ্যাপকে হুটহাট পারমিশন দেওয়া বন্ধ করা। তোমরা যখন না দেখেই লোকেশন, ক্যামেরা, স্টোরেজ কিংবা নোটিফিকেশনের পারমিশন দিয়ে দাও তখন ওই অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সব সময় কাজ করতে থাকে। ধরো একটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে তোমার স্টোরেজ ইউজ করছে আর তুমি সামনে অন্য একটা ভারী কাজ করছো, তাহলে তো ফোনের স্পিড দুই ভাগে ভাগ হবেই। এতে ফোন প্রচন্ড স্লো হয়ে যায়। তাই যখনই কোনো অ্যাপ পারমিশন চাইবে চিন্তা করে দেখবা আদৌ ওই অ্যাপের পারমিশনটা প্রয়োজন আছে কিনা। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলি, আজকাল সব ফোনেই কিন্তু পারফরমেন্স মোড থাকে। ফোন ভেদে এটার নাম হতে পারে হাই পারফরমেন্স মোড, গেম টার্বো কিংবা গ্লাউ কোদু মোড ইত্যাদি। যাই বলো, এগুলো ইউজ করে কিন্তু ফোনের আসল পাওয়ার বের করে নেওয়া সম্ভব। তবে শোনো, পুরো দোষটা কিন্তু তোমার ফোনের উপর চাপানো যাবে না। যদি তুমি চার্জে লাগিয়ে হেভি গেমিং করো, কড়া রোদে ফোন ব্যবহার করো, মোটা কাভার লাগিয়ে ঘন্টার পর ঘন্টা গেম খেলো, আর ফোন আগুন গরম হওয়া সত্ত্বেও ধুমসে চালাইতেই থাকো, তাহলে ফোন তো স্লো হবেই। কারণ অতিরিক্ত গরম হলে কিন্তু CPU, GPU নিজেকে বাঁচানোর জন্য নিজের স্পিড কমিয়ে দেয়, যাকে টেকনিক্যাল ভাষায় বলা
বলে থার্মাল থ্রোটলিং। এছাড়াও আরো কিছু সাধারণ কারণে ফোন স্লো মনে হতে পারে, যেমন হচ্ছে সফটওয়্যার আপডেট না দিলে, অ্যানিমেশন স্পিড বেশি থাকলে, রিফ্রেশ রেট কম থাকলে, আর নিয়মিত জাঙ্ক ফাইল পরিষ্কার না করলে। একটা কথা মনে রাখবা, ফোনের হার্ডওয়্যার ক্যাপাবিলিটি আর আমাদের ডেইলি লাইফের পারফরমেন্স কিন্তু এক জিনিস না। আর হ্যাঁ, এই সব কিছু ফিক্স করার পর ফাইনালি দেখার পালা আমার ফোনের পারফরমেন্স আসলে কতটা বাড়লো। এখন দেখো, গেম ওপেন করলাম, মিনিমাইজ করে অন্য অ্যাপে গেলাম এবং আবারও ব্যাক করলাম। দেখতে পাচ্ছ গেম কিন্তু আর রিস্টার্ট হচ্ছে না, এমনকি পুরো ফোনটা চালাতেও অনেক বেশি স্মুথ ফিল হচ্ছে। সত্যি বলতে 1000% পার্সেন্টেজ বা পারফরমেন্স বেড়েছে কিনা আমি জানি না, তবে আমি সত্যি সারপ্রাইজ। আলহামদুলিল্লাহ, সবকিছু ফিক্স করার পর আমার ফোন এখন রকেটের গতিতে কাজ করতেছে। শেষে একটা বোনাস টিপস দিয়ে যাই, ভিডিওতে বলা সবকিছু করার পরও যদি তোমার ফোনটা স্লো থাকে তাহলে তুমি দুইটা কাজ করতে পারো। প্রথমত, ফোনটাকে একবার ফ্যাক্টরি রিসেট করে দিয়ে দেখতে পারো যে কিরকম চলে, আর তা যদি না হয়, যেটা হাতে আছে ওইটার উপর অত্যাচার টর্চার করে তোমার বাম দিকের কিডনিটা বেঁচে দিয়ে স্যামসাং S25 আলট্রা কিনে নিতে পারো। তো এতে করে দেখা যাবে যে তোমার ফোনে আর কোনো প্রকার ল্যাগ করবে না এবং তুমি স্মুথলি ফোনটা চালাতে পারবে।